কাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী ফরুক বাবু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবু, প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। ন্যান্সি, আপনি জানেন যে দেশের যে শিল্প সংস্কৃতি যে বিকাশের নতুন গতি আনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি আসছেন ময়মনসিংহের ত্রিশালে নজরুল একাডেমির মাঠে। এখানে তিনি যে উন্নয়ন কর্মসূচির পাশাপাশি বেশ কিছু কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন। সেই সাথে আসলে এখানে তিনি শিল্পীর জীবনমান উন্নয়ন থেকে শুরু করে দেশের যে শিল্প সংস্কৃতি রয়েছে সেখানে আসলে তিনি নতুন গতি আনার পরিকল্পনা রেখেছেন। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে এখানে যে ময়মনসিংহ বিভাগ, এই বিভাগে আসলে বিএনপির যে রাজনীতি যে কর্মীরা রয়েছেন তাদের সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বৈঠকে আসলে দলীয় পরবর্তী কর্মসূচি এবং সেখানে কমিটি থেকে শুরু করে সকল বিষয়ে আলোচনা আসবে। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে এখানে থেকে তিনি আসলে শিল্পী সমাজের প্রতি যে আসলে অন্তর্বর্তী গত 5 আগস্ট পরবর্তীতে যে ধরনের হামলা হুমকি বা বিভিন্ন ধরনের শিল্প কর্মকাণ্ডে বাধা রয়েছে সেই সকল বিষয় নিয়ে একটি বার্তা দেওয়ার কথা রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আসলে দেশের শিল্প সংস্কৃতি থেকে কিভাবে অর্থনীতি যুক্ত করা যায় এবং এখানে শিল্পীদের জীবন মানের উন্নয়ন থেকে শুরু করে যে গভীর চর্চার যে বিষয় রয়েছে সে সকল বিষয় নিয়ে আসলে দেশের শিল্প সাহিত্যকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার সকল বিষয় নিয়ে তিনি একটা দিক নির্দেশনা এখানে জানাবেন বলে আমরা জানতে পেরেছি। সেই সাথে আসলে স্থানীয় যে বিএনপি রাজনীতি এবং যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সেই উন্নয়ন কর্মকাণ্ড হিসেবে ময়মনসিংহের ত্রিশালে জিয়াউর রহমানের খনন করা খাল, সেই খাল আবার পুনঃখনন করে সেখানে আসলে উদ্বোধন করবেন। এবং সেই সাথে আসলে ময়মনসিংহের যে উন্নয়নের কাঠামোগুলো রয়েছে এবং এখানে সাধারণ মানুষের কী প্রয়োজন এবং অর্থনৈতিক গ্রামীণ অর্থনীতিকে কীভাবে আরও গতিশীল করা যায় সকল বিষয় নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলবেন। এবং এখানে কৃষকদের এবং সাধারণ মানুষের কী কী সমস্যা রয়েছে সেই সমস্যার বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা কীভাবে সমাধান করতে পারবে এবং সেগুলো সরকারের কাছে কীভাবে পৌঁছাতে পারবে তার দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল বিকাল 3টার পরে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে বৈঠকে বসবেন। এবং সেই বৈঠক থেকে আসলে পরবর্তীতে বার্তা আসবে যে বিএনপির রাজনীতি এবং সেই রাজনীতির ধারক যারা রয়েছেন তারা মাঠ পর্যায়ে সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের জন্য সরকারের তরফ থেকে কী ধরনের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে সেই সকল বিষয় নিয়ে তারেক রহমান তার দিক নির্দেশনামূলক বার্তা দিবেন বলে আমরা জানতে পেরেছি। ন্যান্সি।